আচ্ছা আচ্ছা, তুমি রাগ করো না, এসো। টাকডুমাডুম, ওই টাকডুমাডুম, বউয়ের কথায় উঠি বসি, হাড়গুলো সব যাচ্ছি খসি। দিনে দুপুরে খাটছি আমি, রাতে বইছি ভীষণ ভার, ঢোলের ভেতর গিন্নি ঘুমায়, ভেঙে গেল আমার হাড়। ওরে বাবা রে, টাকডুমাডুম, ওই টাকডুমাডুম। এক অদ্ভুত ভুতুড়ে কারবার। এই ডাইনি পরিবারের না ছিল ঘর, না ছিল দৌড়, তার সংসারটি ছিল ভারী আজব। এক বিশাল ঢোলের ভেতর, সেই ঢোল গলায় ঝুলিয়ে তারা দেশ বিদেশে ঘুরে বেড়াতো। তারা হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো এক ছোট্ট গাঁয়ের সীমান্তে। সেই গ্রামেই থাকতো এক গরিব চাষি, নাম তার রামকানু। ওরে বল্টু, উফ, আমার কোমরের বাতটা যা বেড়েছে না, আজ আমি খেতে যেতে পারবো না রে। তুই যা, আজ রাতটা মাচায় বসে শস্য পাহারা দে। কিন্তু বাবা, আমি তো একা কোনোদিন যাইনি, যদি মশা কামড়ায়? আরে গাধা, মশা মারবি? যা এখন। হ্যাঁ গো, ছেলেটাকে তো পাঠালে, কিন্তু ওকে বলেছ তো যে মাচার চারিপাশে আগুন জ্বালিয়ে বসতে? আজ অমাবস্যা, শুনেছি ওই রাতে জলার ধারে ভূতেরা বেরোয়। আরে সর্বনাশ, একদম ভুলে গেছি। ইস, এখন কি হবে? দাঁড়াও, আমি গিয়ে বলে আসছি। না না, খবরদার যেও না, বাইরে ঘুটঘুটে অন্ধকার। তুমি গেলে যদি তোমাকেই ভূতে ধরে, তার চেয়ে ভগবানের নাম নাও। বল্টু বোকা হতে পারে, কিন্তু ওর কপালটা ভালোই। বাবা বাহ, বেশ বেশ নাদুস নুদুস একটা বোকা ছেলে। এদিকে আমার কাঁধটাও যে ব্যথা হয়ে গেছে, গিন্নি আর ছেলেকে এবার এর ঘাড়েই চাপাতে হবে। এই যে ভাই, একটু শুনবে? কে কে ওখানে? আমি ভাই, এই যে ঢোলওয়ালা, বড় বিপদ, একটু জল খাওয়াবে ভাই? তুমি